আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা 10.7-এর উদাহরণ 2-3-এর মতো আরও যে সকল এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। তো যদিও এই প্রবলেমগুলা অন্যান্য ভিডিওতে অলরেডি এক্সপ্লেন করা হয়েছে, তারপরেও আমরা এই প্রবলেমগুলো সলভ করব। হয়তো মনে হতে পারে যে ভাইয়া আপনি একই ধরনের ম্যাথ বারবার দেওয়ার দরকার নাই বা করার দরকার নাই। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের পুরা এইচএসসির ফার্স্ট পেপারে মিনিমাম আপনি পুরা এইচএসসি ফার্স্ট পেপার বইয়ে মিনিমাম আপনি 300 থেকে 400টা টাইপ পাবেন। এর মধ্যে এলোপাথারি আরও ম্যাথ আছে, 300 থেকে 400টা টাইপ পাবেন। তো এই ফার্স্ট পেপারে 300 থেকে 400টা টাইপের পরে আবার সেকেন্ড পেপারে 300 থেকে 400টা টাইপ আছে। তো সব মিলায় কিন্তু 600 বা 700 টাইপের ম্যাথ আপনার মাথায় রাখতে হবে। তারপরে তো আবার অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র তো আছেই। তো সেই দিক থেকে বিবেচনা করে আপনাদেরকে যেইভাবে প্র্যাকটিস করলে সবচাইতে বেস্ট হয় সেটা হচ্ছে যে একই টাইপের ম্যাথের এক্সাম্পল বা এক্সারসাইজ ন্যূনতম 7টা থেকে 8টা সলভ করা। মানে এমনভাবে করবেন যে ওই প্রশ্নটা দেখার সাথে সাথে আপনি টাইপটা ধরে ফেলতে পারেন। ঠিক আছে? আপনার যদি মানে এক্সারসাইজ যদি খুব ভালো না হয়, ঠিক আছে, আপনি যদি প্রবলেমগুলো খুব বেশি মানে প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনার টাইপটা ধরতেও সময় লেগে যাবে, প্লাস সেটা যদি অ্যাডভান্স লেভেলের একটু হয় বা ঘুরায় দেওয়া হয়, সেই প্রবলেমটা সলভ করতে কিন্তু অনেক দুরূহ হয়ে যাবে। ঠিক আছে? তো আপনাকে কিন্তু সব দিক থেকেই মানে সব টাইপের ম্যাথগুলো ভালোভাবে জানতে হবে, প্লাস পড়তে হবে, প্লাস প্র্যাকটিস করতে হবে, থিওরি মুখস্থ করতে হবে, প্লাস আপনার সূত্র মুখস্থ করতে হবে। অনেক বিষয় আছে এখানে। ঠিক আছে? তো সর্বোপরি আমি বলবো যে আপনারা মানে একটা অঙ্ক করার পর একটা অঙ্ক বুঝে যাওয়ার পরে আমি বুঝে গেলাম হয়ে গেল আর করার দরকার নেই, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আমার 2 থেকে 3 মিনিট হয়তো সময় আমি এইভাবে নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে মূল কথা হচ্ছে যে পরীক্ষার হলে চিন্তা করে আপনি একটা অঙ্কের পিছনে 5 মিনিট সময় চিন্তা করে তারপরে অ্যান্সার করা এক জিনিস, আর অঙ্কটা টাইপ ধরে ফেলে সলিউশন কিভাবে করবেন এইটা চিন্তা করা আর এক জিনিস। ঠিক আছে? আপনি প্রশ্নটা বুঝতেই পারলেন না, মানে বুঝতে গিয়েই আপনার 5 থেকে 6 মিনিট চলে গেল, তাহলে কিন্তু এটা কিন্তু খুব দুঃখজনক হয়ে যাবে। ঠিক আছে? তো একই টাইপের প্রবলেম আমরা বারবার সলভ করব। ঠিক আছে? আজকে আমি একটা নতুন টাইপ শিখলাম, আগামীকালকে যেন মানে গত ক্লাসের মানে আজকের যে টাইপটা ছিল, প্রিভিয়াস যে টাইপের প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাও যেন আমি শিখতে পারি, মানে আবার প্র্যাকটিস করতে পারি। তাহলে কি হলো, গতকালকে যেটা শিখলাম সেটাও একটা টাইপ, আজকে একটা টাইপ, 2টা টাইপ আমার শেখা হয়ে গেলো। পরের দিন আমরা হচ্ছে মানে নেক্সট দিন আবার হচ্ছে আগের 2টা টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করে দেন নতুন টাইপের ম্যাথে যাব। এইভাবে আপনাকে কিন্তু এক্সারসাইজ করে সামনের দিকে আগাইতে হবে। ঠিক আছে? আর শুধু এসি আহমেদের বইয়ের প্রবলেমগুলো সলভ করলে হবে না, আপনাকে অবশ্যই অন্যান্য রাইটার কেতাবউদ্দিন স্যারের প্রবলেম বুকটা আছে, এটা সলভ করতে পারেন, বা হচ্ছে আফসারুজ্জামান স্যারের বই আছে, এটাও সলভ করতে পারেন। আফসারুজ্জামান স্যারের বই মনে হয় এখন নাই, তারপরে আরও অক্ষর প্রকাশনী বেশ ভালো ভালো বইগুলো আছে। তো যে কোনো একটা রাইটারের প্রবলেম নিয়ে আপনি কিন্তু সলভ করে দেবেন। সলভ না করলেও আপনাকে কি করতে হবে, আপনাকে প্রবলেমটা দেখে ব্রেনের মধ্যেই পুরো সলিউশনটা কীভাবে সেটা দাঁড় করায় ফেলতে হবে। তো এইটা সলিউশন ব্রেনের মধ্যেই আপনি ক্যালকুলেট করে দাঁড় করায় ফেলার যেটা প্রিভিয়াস যেই আপনার প্রিরিকুইজ যে বিষয়টা, সেটা কিন্তু অবশ্যই একই টাইপের ম্যাথ বারবার সলভ করা। ঠিক আছে? তো কথা না বাড়ায় আমরা আজকে হচ্ছে মানে আবদ্ধ ক্ষেত্রফল রিলেটেড এক্সারসাইজের প্রবলেমগুলো সলভ করব। সেটা হচ্ছে আমরা 2 নাম্বারটা একটু সলভ করব। 2 নাম্বারটা বলতেছে 1 নাম্বার প্রবলেম বা অন্যান্য প্রবলেম। আগে আমি শুধু আবদ্ধ অংশের ক্ষেত্রফল মানে একটা গ্রাফের নিজস্ব আবদ্ধ অংশের ক্ষেত্রফল রিলেটেড যত প্রবলেম আছে সব সলভ করব। এরপরে আমরা ইনশাল্লাহ হচ্ছে অক্ষদ্বয় দ্বারা কোনো গ্রাফ আবদ্ধ হয়েছে এমন অংশের ক্ষেত্রফল বের করব। এরপরে আমরা হচ্ছে সবচেয়ে কঠিন সেটা হচ্ছে যে আপনার 2টা গ্রাফ পরস্পরকে ছেদ করছে, ছেদকৃত অংশের ক্ষেত্রফল বের করব। ঠিক আছে? তো আমরা একই টাইপের ম্যাথ বারবার সলভ করব, যাতে আপনাদের যদি মানে প্রিভিয়াস ভিডিওতেও যদি কোনো কনফিউশন থাকে সে কনফিউশন যেন দূর হয়ে যায়।
ওকে, তাহলে এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ 2 নম্বর বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার ক্ষেত্র দ্বারা আবদ্ধ, বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল বের করো। তাহলে আমরা জানি একটা বৃত্তের ক্ষেত্রফল কি হয়, 4πr স্কোয়ার। তো দেখি সেটা আসে কিনা। এখানে আমাকে স্বভাবতই ইন্টিগ্রেশন a টু b থেকে f অফ এক্স ইন্টু ডিএক্স ফর্মেটে আনতে হবে, তাই না? আর এ আর বি আনার জন্য, লোয়ার লিমিট আপার লিমিট আনার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই গ্রাফটাকে প্লট করতে হবে। তাহলে গ্রাফকে যদি আমরা প্লট করি, আমরা কি দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার, যেটা কি এই বৃত্তটা মূল কেন্দ্র বিশিষ্ট, মানে হচ্ছে মূল কেন্দ্রগামী। বৃত্তের কেন্দ্রটা হবে হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত গ্রাফের। তাহলে গ্রাফের যদি মূল বিন্দুতে অবস্থিত হয় তাহলে বৃত্তটা এরকম হবে এবং বৃত্তের ব্যাসার্ধ হবে আর। তাহলে এইটা কি হবে, আর কমা 0। তাহলে এটা কি হবে, মাইনাস আর কমা 0। তাহলে এটা কি হবে, 0 কমা আর, নিচের অংশটা 0 কমা মাইনাস আর। তাহলে আমি এবার আপনাদেরকে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করে দেখাবো। ওকে, তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল যদি আমি বের করি তাহলে আমাকে কি করতে হবে, আচ্ছা আজকে আমরা না হয় এতটুকু অংশের ক্ষেত্রফল বের করি, এইরকম লম্বালম্বি অংশের ক্ষেত্রফলটা বের করি, তাই তো? তাহলে যদি তাই করতে হয় তাহলে আমাকে কি করতে হবে বন্ধুরা বলেন তো? আমাকে কিন্তু এফ অফ এক্স ইন্টু ডিএক্স নিলে হবে না। আপনি আপনার মতো করে সলভ করেন, আমি হচ্ছে এটাকে এভাবে দেখাই। তাহলে আমরা কিভাবে সলভ করব? এখানে আমাদের যেহেতু আমরা ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদেরকে এক্সকে বাম পাশে রাখতে হবে। তাহলে এখানে আমার এফ অফ এক্স নিলে হবে না, ঠিক আছে? এফ অফ এক্স নিলে কিন্তু হবে না, এখানে আমাকে নিতে হবে কি, এফ অফ ওয়াই। আর এখানে এফ অফ ওয়াই নিলে কি করতে হবে, এখানে ডি ওয়াই হয়ে যাবে, এই জায়গাটায় কি হয়ে যাবে, ডি ওয়াই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাকে এখন কি করতে হবে, এক্সকে বাম পাশে রাখবো, এক্স ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার, রাইট? তাহলে এখন আমি কি বলতেছি, আমি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করবো, এতটুকু অংশের ক্ষেত্রফল। তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফলের জন্য যদি আমি এক্স অক্ষকে কনসিডার করি, বাম পাশে যদি এক্স রাখি তাহলে আমরা নিব হচ্ছে ওয়াই এর লিমিট। আর যদি বাম পাশে যদি আমাদের কি থাকে, ওয়াই থাকে, তাহলে আমরা নিব হচ্ছে এক্স এর লিমিট। তাহলে এখানে আমাদের অতএব আই ইজ ইকুয়ালস টু 2 ইন্টু, মানে হচ্ছে টোটাল এরিয়ার জন্য 2 দিয়ে গুণ করব, আর এতটুকুর জন্য আমার হচ্ছে রুট ওভার আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই। তাহলে লোয়ার লিমিট কি হবে আমাদের এখানে, নেগেটিভ আর, এবং আপার লিমিট কি হবে, পজিটিভ আর, ঠিক আছে? তাহলে এখন আমরা জানি ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু এ সাইন থেটা, বা মানে ওয়াই ইজিক্যাল টু এ সাইন থেটা, বা ওয়াই ইজিক্যাল টু এ কস থেটা। তো আজকে আমরা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু, ধরি ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থেটা। তাহলে বন্ধুরা আমরা ডেরিভেটিভ কিন্তু করব কিসের সাপেক্ষে, ডিওয়াই এর জন্য। তাহলে ডিডি অফ ওয়াই, তাহলে ডিডি ওয়াই অফ ওয়াই ইজ ইকুয়ালস টু আর ডিডি ওয়াই অফ সাইন থেটা, ঠিক আছে? তাহলে ডিডি অফ ওয়াই হচ্ছে 1, আর ডিডি অফ ওয়াই অফ সাইন থেটা হচ্ছে কস থেটা, আর থেটা তো কি না, ওয়াই না, তাহলে
ডি থেটা ডিওয়াই। অতএব ডিওয়াই ইজ ইকুয়ালস টু আর কস থেটা ডি থেটা। তাহলে বন্ধুরা এখানে আমাদের কি হবে, দুঃখিত, তো ডিওয়াই আমাদের লাগবে, তাহলে ডিওয়াই ইজ ইকুয়ালস টু আর কস থেটা ডি থেটা। তাহলে এখন আমাদের ডিওয়াইকে আমরা হচ্ছে আর কস থেটা ডি থেটা দিয়ে রিপ্লেস করতে পারি, ওয়াইকে হচ্ছে আর সাইন থেটা দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে লিমিটকে কী দিয়ে, মানে লোয়ার লিমিট আপার লিমিটকে কী দিয়ে রিপ্লেস করব। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে থেটা ইজ ইকুয়ালস টু এটার জন্য থেটাটার মান বের করি, ওয়াই বাই আর সাইন ইনভার্স অফ ওয়াই ডিভাইডেড বাই আর। তাহলে আমি আপার লিমিটটা সরাসরি লিখে ফেলি। আপার লিমিটটা কি হবে, থেটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স আর বাই আর, মানে হচ্ছে সাইন ইনভার্স অফ 1, আর লোয়ার লিমিট সাইন ইনভার্স অফ 1, আর লোয়ার লিমিট হচ্ছে সাইন ইনভার্স অফ -1। তাহলে এটা হচ্ছে আমাদের π/2 থেকে নেগেটিভ π/2, ঠিক আছে। তাহলে এখন আমাদের বাকি অংশগুলো আমরা মুছে ফেলে, আমাদের আর অন্য কোনো অংশের প্রয়োজন নাই। বন্ধুরা আমি কিন্তু আপনার কাছে মনে হতে পারে যে ভিডিওটা দেখে লস হচ্ছে, কিন্তু মানে আমি দেখাচ্ছি যে কতগুলা ভ্যারিয়েন্টের প্রবলেমগুলোকে সলভ করা যেতে পারে। ওকে, তাহলে এখানে আমাদের I is equal to 2 minus π/2 to π divided by 2। তাহলে এখানে আমাদের f of yটা কি দাঁড়াচ্ছে, রুট ওভার আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু, আচ্ছা সরি অঙ্কটা আরেকবার লিখি, ডিওয়াই এরকম ছিল। তাহলে 2 লোয়ার লিমিট হচ্ছে -π/2, আপার লিমিট হচ্ছে আমাদের π ডিভাইডেড বাই 2 রুট ওভার আর স্কোয়ার, আর ওয়াই ইজ ইকাল টু আমরা কি কনসিডার করেছিলাম, ওয়াই ইজ ইকাল টু হচ্ছে আমাদের আর সাইন থেটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা ধরা ছিল আমাদের। তাহলে ডিওয়াইকে আমরা এখন আর কস থেটা ডি থেটা লিখতে পারি, π/2 থেকে -π/2। এখন এখানে শুধু আর থাকে, আর মানে কমন নিলে আর সাইন 1 - সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ার থেটা, তারপর হচ্ছে রুট কস স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে শুধু থাকে কস স্কোয়ার, আর এখানে 8টা গুণ হয়ে যায়, তাহলে কস স্কোয়ার থেটা ডি থেটা। বন্ধুরা আর স্কোয়ার কিন্তু কি, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসব। কেন কনস্ট্যান্ট আমি কিভাবে বুঝলাম, কারণ আমার প্যারামিটার কি ডি থেটা যদি এখানে যদি থেটা থাকতো তাহলে কিন্তু আর মানে থেটাটার কনস্ট্যান্ট হতো না, ঠিক আছে, বা আর প্লাস থেটাও যদি থাকতো, বা আর থেটা আর ইন্টু থেটা থাকতো, তাহলে কিন্তু এখানে আমরা আরকেই সরাই নিয়ে আসতাম। তো এখানেও আমরা আরকে সরাই নিয়ে আসবো, কিন্তু যদি থেটা গুণ থাকতো, এক্সট্রা ধরেন থেটা গুণ থাকতো, তাহলে থেটাটা কিন্তু ডি থেটার সাপেক্ষেই আমি থেটাকে ইন্টিগ্রেট করব এরকম। তাহলে আমরা জানি যে যদি কস স্কোয়ার থাকে তাহলে 1/2 ইন্টু 1 প্লাস কস 2 থেটা, যেটা আমরা কিসে শিখে আসছি, 10.2 থেকে শিখে আসছি, 2r স্কোয়ার π/2 থেকে নেগেটিভ π/2। তাহলে হচ্ছে কস স্কোয়ার থেটাকে আমরা 1/2 ইন্টু 1 প্লাস কস 2 থেটা ইন্টু ডি থেটা লিখতে পারি। তাহলে আমি উপরের অংশগুলো মুছে ফেলতেছি, আমার আর এগুলো লাগবে না। তাহলে এখন লিখতে পারি 2r স্কোয়ার
ইন্টিগ্রেশন অফ π/2 থেকে -π/2, আর এখানে হাফ হাফ কাটাকাটি চলে যায়, তাহলে আমরা আর হাফ লিখতেছি, টুটা লিখতেছি না, এই হাফ হাফ আর টু কাটাকাটি চলে যায়, তাহলে 1 + cos 2θ ইন্টু dθ। তারপর আমরা ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে দিই, আর স্কোয়ার যেহেতু সবার সাথেই গুণ থাকবে, তাহলে আর স্কোয়ার ইন্টু dθ, থার্ড ব্র্যাকেট দিলাম, π/2 থেকে -π/2 প্লাস ইন্টিগ্রেশন π/2 থেকে -π/2 cos 2θ dθ। তাহলে এখানে কি হবে, আর স্কোয়ার থেটা, ইন্টিগ্রেশন অফ dθ হচ্ছে থেটা, π/2 থেকে -π/2 প্লাস ইন্টিগ্রেশন অফ cos mx, এটার সূত্র কি 1/m sin mx, তাই তো? তাহলে 1/2, এখানে 2টা হচ্ছে m, sin 2θ π/2 থেকে -π/2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আর স্কোয়ার ইন্টু π/2 মাইনাস, এই মাইনাসের জন্য মাইনাসে প্লাস হয়ে গেল, π/2 প্লাস হাফ sin sin 2θ ইন্টু π/2 মানে হচ্ছে পাই, মাইনাসে প্লাস, মানে এই মাইনাসটা যখন আবার বসবে, বা আমি আগে মাইনাস লিখি, সূত্রের মাইনাস, দেন sin 2θর জায়গায় -π/2 বসাবো, তাহলে মাইনাসের জন্য প্লাস হয়ে গেল, এখানেও কি হয়ে গেল, পাই হয়ে গেল। তো বন্ধুরা, সাইন পায়ের মান কিন্তু 0, আর 0 × ½ 0, তাহলে আর স্কোয়ার ইন্টু π/2 প্লাস π/2 মান হচ্ছে পাই, তাহলে পাই আর স্কোয়ার বর্গ একক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো বইয়ের অ্যান্সার এটাই দেওয়া আছে, পাই আর স্কোয়ার। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে আমরা ম্যাথটাকে কিভাবে সলভ করলাম। এই প্রবলেমটাকে আমরা হচ্ছে, আপনি চাইলে y = f(x) ধরেও করতে পারেন, আমি f(y) ধরে করালাম। হয়তো অনেক স্টুডেন্টদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি এই প্রবলেমটাকে হচ্ছে f(y) ধরে করতে চাই। তো যাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন থাকতে পারতো, তো আমি সেই প্রশ্নের অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন যে প্রবলেমটাকে কীভাবে আমরা সলভ করব, লিমিটটাকে কিভাবে ধরব। তবে সবার প্রথমে আপনাকে গ্রাফে অবশ্যই এক্সপার্ট হইতে হবে, বিশেষ করে সরলরেখা, কণিক এবং বৃত্ত, এই তিনটা। এখন কণিকের মধ্যে অবশ্য 3টা চ্যাপ্টার আছে। তো যদি কোশ্চেন যদি কমপ্লেক্স করে দেয়, মানে ভার্সিটির এক্সাম বা আপনি এইচএসসির কোনো এক্সাম একটু যদি কমপ্লেক্স করে দেয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনি যদি প্রবলেমটা সলভ করতে না পারেন, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার বেসিকে ঘাপলা আছে। ঠিক আছে? সো বেসিকটা ক্লিয়ার করার জন্য আপনাকে সরলরেখায় এক্সপার্ট হইতে হবে, প্লাস বৃত্তে এক্সপার্ট হইতে হবে এবং কনিক্স এক্সপার্ট হইতে হবে। যদিও মানে এটা সেকেন্ড ইয়ার, আর এটা মানে কনিক্সের টপিকগুলো সেকেন্ড ইয়ারে পড়ানো হয়, তারপরে কনিক্সের অনেক প্রবলেম কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা যে কোনো একটা প্যাটার্ন ধরে সবসময় সলভগুলো করবেন। মানে হচ্ছে আমি ডিফারেন্ট ভ্যারিয়েন্টে প্রবলেমটা সলভ করতেছি, মানে হচ্ছে f(y) × dy ধরে করছি, আপনারা সবসময় f(x) × dx ধরেই করবেন। আর যদি আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে বলে, শুধুমাত্র আপনারা যে কোনো একটা অংশ, মানে টোটালটাই ধরতে হবে এমন কোনো না, যে কোনো একটা অংশ ধরে আপনি দেন ওটাকে 4 দিয়ে গুণ করবেন। ঠিক আছে? মানে আমি হচ্ছে কখনো এতটুকু অংশ ধরতেছি, কখনো এতটুকু অংশ ধরতেছি, আপনারা যে কোনো একটা প্রসিডিওর ফলো করে করবেন। আপনাদের মনের মধ্যে যেন কোশ্চেন না থাকে যে আমি এতটুকু নিব না, আমি এতটুকু নিব। তো এই ধারণাটা দূর করার জন্য মূলত আমি হচ্ছে ডিফারেন্ট ভ্যারিয়েন্টে প্রবলেমটা সলভ করতেছি।
যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে না আমার মনের মধ্যে আমি যে কোনোভাবে প্রবলেমটাকে সলভ করতে পারি। এখানে মুখস্থের কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন কাইন্ডলি। আর কোন কলেজ থেকে আপনি পড়াশোনা করতেছেন একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।